হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্যাপারে এডুকেশন অ্যান্ড এডমিশন সাজেশন সেন্টার। তো জলপাইগুড়ি ল কলেজের অলরেডি তোমাদের 5 নম্বর মেরিট লিস্ট পাবলিশ করে দিয়েছে। তো 5 নম্বর মেরিট লিস্টে যাদের তোমাদের নাম এসেছে তাদের সম্পর্কে কিছুক্ষণ ডিসকাস করব। তারপর আমি ভিডিও লাস্ট পর্যন্ত তোমাদেরকে আমি যেসব ইনফরমেশন দেবো সেসবের নিয়ে কথা বলবো। প্রথমে তোমাদের আমি যেসব বিষয় জানিয়ে দিচ্ছি, যারা এখনো পর্যন্ত সেসব বিষয় নিয়ে কনফিউশন আছো, আর যদি কনফিউশন থাকে তাহলে তোমরা ভালোভাবে জেনে নাও, কারণ তোমাদের এডমিশন কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে নাম আসার পরেও। দেখো, এখানে বলেছে 8 থেকে 9 তারিখের মধ্যে তোমাদের প্রফেশনাল এডমিশন এই 5 নম্বর মেরিট লিস্টে নিতে হবে, 9 তারিখের মধ্যে। তো এখানে যেসব নাম চলে এসেছে তোমাদের সেসব নাম তোমাদেরকে বলি। জেনারেল ক্যান্ডিডেটের যদি তোমাদেরকে বলি, এটা জেনারেল ক্যান্ডিডেটের অনার্সের, ঠিক আছে, অনার্সের ক্ষেত্রে 89.25 জেনারেলের ফার্স্ট চলে এসেছে এবং লাস্ট 88.5-এ নাম এসেছে সৌভিক সাহা। তো সৌভিক সাহার নাম চলে এসেছে অলরেডি জেনারেলে। এই কয়েকজন যারা জেনারেলে তোমরা এডমিশন নিয়েছো, তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে তোমাদের জয়েন হওয়ার জন্য। তোমাদের কি করতে হবে, ভেরিফিকেশন কবে কবে কি, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও দেওয়া থাকবে এবং তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, যেখানে যারা এডমিশন নিয়েছে সবাই জয়েন হয়েছে আর যারা কলেজে গিয়েছে তারাও জয়েন হয়েছে। তো তোমরা ইনফরমেশন সেখান থেকে পেয়ে যাবে কি করতে হবে। তো অবশ্যই তোমরা জয়েন হয়ে নিবে। এটা গেল জেনারেল আর ওবিসি বি স্টুডেন্টদের ক্ষেত্রে। এখন যদি তোমাদের বলি এসসি স্টুডেন্টের ক্ষেত্রে, তো এসসি স্টুডেন্টের লাস্ট 87.5-এ চলে এসেছে। তো যারা যারা এডমিশন নেবে তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে নেবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নেবে। আর যাদের নাম আসেনি তারা অবশ্যই কমেন্ট করবে যে তোমাদের কত পার্সেন্টেজ এখনো আছে, ঠিক আছে, আমি তোমাদেরকে বলে দেবো। আর এখানে যদি বলি আমরা ওবিসি এর ক্ষেত্রে, তো 85.75 অনার্স এর ক্ষেত্রে চলে এসেছে। জেনারেল ক্ষেত্রে কত এসেছে সেটা পরে ডিসকাস করব, এবং পরবর্তীতে কারা কত পার্সেন্টেজের চান্স আছে এবং কটা মেরিট লিস্ট পাবলিশ হবে সেটাও তোমাদেরকে আমি বলবো। তো ধৈর্য ধরে ভিডিওগুলো দেখো। দেখো, এখানে লাস্ট এসেছে রুকসানা খাতুন, তার নাম অলরেডি চলে আসে 85.75-এ। তো এডমিশন নিয়ে নেবে। এই হচ্ছে তোমাদের জেনারেলের অনার্স এর ক্ষেত্রে এডমিশন। এবার যদি তোমাদের জেনারেলের ক্ষেত্রে এডমিশন দেখি, দেখো এখানে তোমাদের জেনারেল ক্ষেত্রে যদি তোমাদের বলি, একজনের নাম এসেছে 85.5। তো এর নিচে যার নাম আসার চান্স থাকবে তার তার হচ্ছে 85-এই চলে আসবে তার, ঠিক আছে। এখানে সোহানী দাস এডমিশন জেনারেলের জন্য হয়েছে। এখন যদি তোমাদের বলি, এখানে এসসির ক্ষেত্রে 82.5-এ নাম চলে এসেছে, আর ওবিসির এর ক্ষেত্রে 84.75। তো এরপরে যার 83 আছে তার চান্স আসার অনেকটাই বেশি, আসার অনেকটাই বেশি চান্স। এই হচ্ছে তোমাদের লয়ের ইনফরমেশন। এখন যদি তোমাদের আমি বলি যে কত, ফার্স্ট অফ অল যাদের বলছি যাদের চান্স আছে তাদের হচ্ছে যাদের অনার্স এর ক্ষেত্রে তো তোমরা দেখতেই পেলে জেনারেলি অনেক হাই কম্পিটিশন। তো 87 পর্যন্ত যদি পরবর্তী মেরিট লিস্ট পাবলিশ হয় তো 87 পর্যন্ত চান্স আছে। আর যদি ওবিসি এসসি এসটির ক্ষেত্রে দেখো, তাদেরও ওই রকমই পরবর্তীতে 1 নম্বর 1 মেরিট পয়েন্ট কমে আসতে পারে। এই হচ্ছে ব্যাপার। এখন তোমাদের ভেরিফিকেশন কবে হবে কি হবে সেই বিষয়ে তোমাদেরকে জানাচ্ছি, আর কি কি ডকুমেন্টস লাগবে এখনো তোমরা অনেকেই ভুল করছো। দেখো, এখানে বলে দিছে যে দ্য ক্লাসেস ফার্স্ট সেমিস্টার হ্যাভ স্টার্ট 3 জুলাই। 3 জুলাই থেকে তোমাদের ক্লাস স্টার্ট হয়ে গেছে। তোমরা যারা কলেজে যেতে চাচ্ছ না, যে পরবর্তীতে পরে যাবে, তো সেটা তোমরা অবশ্যই সেই কাজটা করবে না। তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে 2 কপি পাসপোর্ট ফটো নিয়ে, ঠিক আছে, তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে কলেজে অবশ্যই দেখা করবে তোমাদের এডমিশন নেওয়ার পরের দিন বা তারপরের দিনে, 2 দিনের মধ্যে। প্রফেশনাল অ্যাডমিট কার্ড স্টুডেন্ট, ঠিক আছে, তোমরা সব অ্যাডমিট কার্ড মার্কশিট যেসব আছে সব নিয়ে যাবে। আর অরিজিনাল মাইগ্রেশন সার্টিফিকেট তোমরা গেলেই বুঝতে পারবে কোথায় তোমাদের অরিজিনাল মাইগ্রেশন সার্টিফিকেট উঠাতে হয়। তো তোমাদেরকে আমি বলে দিয়েছি যে অরিজিনাল মাইগ্রেশন সার্টিফিকেট উঠানোর জন্য নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অপোজিট বিল্ডিং এ, মানে রোডের অপোজিট বিল্ডিং এ তোমরা উঠাতে পারবে। সেখানে গেলেই তোমরা বুঝতে পারবে মাইগ্রেশন সার্টিফিকেট উঠানোর বিষয়। তো সেটা কলেজে গেলেই বুঝতে পারবে। এডমিশন নেওয়ার পরে তোমরা আমার এই গ্রুপে জয়েন হয়ে নিও, সেখানে তোমরা যারা যারা কলেজ গিয়েছে তাদের কাছে জিজ্ঞাসা করতে পারো, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের আপাতত নিউজ। এখন যদি তোমাদের আমি বলি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির 4th মেরিট লিস্ট পাবলিশ হওয়ার বিষয়, তো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির 4th মেরিট লিস্ট পাবলিশ হওয়ার বিষয়ে অনেক বেশি চান্স আছে হওয়ার। তো যাদের নাম্বার
আছে, কত কত আছে তোমরা অবশ্যই কমেন্ট করবে। আর বালুরঘাট ল কলেজে কারা কারা ফর্ম ফিল আপ করেছো, যাদের কম পার্সেন্টেজ আছে বা বেশি আছে, যারা জলপাইগুড়ি বা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে পারোনি, তারা অবশ্যই কমেন্ট করবে। আর একটা কথা হচ্ছে, যেতে যেতে তোমরা যারা কাজী নজরুল ইসলামে অ্যাপ্লাই করেছো অবশ্যই তারাও কমেন্ট করবে। ঠিক আছে, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী এক ভিডিওর কোনো সেশনে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।